আরে এই গাছে তো জামরুলও ফুটে আছে, তার মানে এই সেই জামরুল গাছ যার পাতা এত সুন্দর খেতে, তার ফল না জানি কত সুন্দর হবে। কিন্তু একটু আগেই তো আমরা এই জায়গা দিয়ে গেলাম, তখন তো এখানে এই গাছ দেখিনি। হঠাৎ করে এখানে এই গাছ এলো কি করে? ছিল ঠিকই, আমরাই খেয়াল করিনি। এই বকুলটা এত বিরক্ত করছিল, তাই হয়তো চোখে পড়েনি, নইলে দুম করে তো আর একটা জামরুল গাছ গজাতে পারে না। আমি তোমাদের বিরক্ত করছিলাম? হ্যাঁ, কিন্তু আর একদম বিরক্ত না করে তোর জামাটা কোচ করে ধর দেখি। ওমা, কেন গো? আমার জামা কোচ করে ধরে রাখবো? আরে বাবা, গাছ থেকে জামরুলগুলো পেরে তো তোর জামার কোচেই ফেলবো নাকি? আরে বাবা নন্দী, ওই দামড়া চেহারা নিয়ে তোমার বৃক্ষ মানবগিরি ফলাবার দরকার কি শুনি? ভোলা তো আছেই, ওকেই বলো না। তবে ডালটা ভেঙে ভালোই করেছো, এবার আমি শান্তিতে এই ডালের পাতাগুলো খেতে পারবো। কি? আমি ডাল ভেঙে পড়ে গেলাম, আমার এত ব্যথা লাগলো, আর তুই আমার ভাঙা ডালের পাতাই খাবি? হ্যাঁ হ্যাঁ মহেশ, পেয়েছিস যখন ছাড়িস না। নন্দী দাদা তো তোর জন্যই নিজে আছাড় খেয়ে ডালটা ভেঙে আনলো। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। এবার লাগবে। এই নে, জামরুলটা খেয়ে দেখ, সত্যিই অসাধারণ খেতে। এত ভালো জামরুল আমি কোনোদিনও খাইনি। দাঁড়া, কটা পেরে আনি। এই সুযোগ, এবার আমাকে এই ভোলাকে টেনে নিতে হবে গাছের মধ্যে। তারপর কি, আমি এই ছেলেটাকে ছুঁতে পারছি না কেন? বুঝেছি, এভাবে হবে না। এই ছেলের শক্তি দেখছি সত্যি অনেক, তাই তো আমি চেয়েও এই ছেলেটাকে ধরতে পারছি না। তো বেশ, তবে আজ আমাকে দেখছি কোনোভাবে এমন ব্যবস্থা করতে হবে যাতে এই ছেলে নিজে নিজে থেকে আমার ভেতরে প্রবেশ করে। বেশ, তবে তাই হবে, কালই আমি এর ব্যবস্থা করছি। নে নে, অনেক তোদের পাতা আর জামরুল খাওয়া হয়েছে, আমাকে এবার বাড়ি যেতে হবে। দুপুর হতে চললো, মা নিশ্চয়ই না খেয়ে আমার জন্য বসে আছে। চল মহেশ। নন্দী, বকুল, জামরুলগুলো কুড়িয়ে নিয়েছিস তো? এবার চল। বৃক্ষাসুর, আরে ও বৃক্ষাসুর, বলি ঘুমোলে নাকি? উফ, এই জায়গাটা এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন কে জানে। আরে বাবা, ও বৃক্ষাসুর। কি হলো কি? এই রাত দুপুরে খামোখা আমাকে বিরক্ত করতে এখানে কেন এলে শুনি? এই জায়গাটায় নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন গো? আমি কথা বলবো কি করে? নিঃশ্বাসই তো নিতে পারছি না। তা পারবে কি করে? তুমি যতই জাদুকর বা তান্ত্রিক হও না কেন, আদপে তো তুমি মানুষ, মানে সামান্য প্রাণী। আর আমি যেখানেই থাকি, রাতের বেলায় আমার মধ্যে থেকে সমস্ত দূষিত বাতাস ছড়িয়ে দিয়ে গোটা জায়গাটাকে নিজের বশে আনি। এখন আমি সেই কাজই করছিলাম, যাতে কাল ভোলারা এলে সব গাছের মধ্যে দিয়েই আমি তাদের আক্রমণ করতে পারি। তুমিও যেমন, সে কাজ এখানে করে কি হবে? ভোলারা কি এখানে এই এঁদো বনের মধ্যে রোজ রোজ আসবে? আজ এসেছিল তাই, কিন্তু তুমি তো ভোলাকে হাতের কাছে পেয়েও কিচ্ছু করতে পারলে না।
আদেও কি তোমাকে দিয়ে এই কাজ হবে? হবে তো তোমাকে দিয়ে এই কাজ? আমদি কি মেলা কথা বলো না, আমার ক্ষমতা তুমি জানো। আর আজও আমি ভোলাকে ঠিক নিজের মধ্যে টেনে আনতাম যদি ওর কোমরে ওই ভোলে বাবার বেলপাতাটা গোঁজা না থাকতো। বেলপাতা? সে আবার ওর কোমরে গোঁজা ছিল কেন? ওর মা ওকে দিয়েছিল নাকি জঙ্গলে আসছে বলে, কিন্তু ওই পাতা যে ওকে স্বয়ং বৃক্ষাসুরের কবল থেকে বাঁচিয়ে দেবে এই কথা হয়তো সেও ভাবেনি। বুঝেছ তো এই ভোলার ক্ষমতা কত? তাই বলছি এবার তোমাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে। চুপ করো বেয়াদব, আমি পা ফেলি না, শিকড় ফেলি। আর আমি বুঝেছি আমি চাইলেও ওকে আমার মধ্যে টেনে আনতে পারবো না। তাই এবার আমি এমন কিছু করব যাতে ও নিজেই আমার ভেতরে আসতে চায়। যাই করো, কিন্তু তা এখানে এই জঙ্গলের মধ্যে হবে না, কারণ ওরা হয়তো কাল এই জঙ্গলের মধ্যে আসবেই না। তাই তোমাকে গ্রামের কাছাকাছি কোথাও বলতে হবে। তাই বুঝি? কিন্তু যে রাস্তায় সবাই চলাফেরা করে সেই রাস্তায় আমি দুম করে গজিয়ে গেলে লোকে সন্দেহ করবে না? ভোলা তো আজই সন্দেহ করছিল। তাহলে কি করব? তোমাকে যেমন করেই হোক ওদেরকে কাল এখানে আনতেই হবে। দেখি তবে কি করা যায়। আরে বাবা, যাচ্ছ কোথায়? কিভাবে ওদের এখানে আনবে ভেবেছো কিছু? না, এই দুটো ধরো। ওদের মধ্যে যে নোলা ছেলেটা আছে, ওই যে নন্দিনা কি নাম, ওকে কাল এই ফলের লোভ দেখিয়ে যদি কোনোভাবে আনতে পারো তাহলে বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে। তাই নাকি? তাহলে তাই হবে। ওহে নন্দী, জামরুল আর খাবে নাকি? কে কে কথা বলছে? অত জেনে তোমার কি কাজ? তুমি জামরুল খাবে কিনা সেটা বলো। কালকের জামরুল? হ্যাঁ গো হ্যাঁ, এই নাও। বড় মিষ্টি স্বাদ এই জামরুলের, কিন্তু দুটো খেয়েছে মন ভরলো না। মন যখন ভরলই না তখন আর ভাবছো কেন? যাও সেই গাছের কাছে যাও। সেই জামরুল গাছ কোথায় সেটা তো এখন তুমি নিশ্চয়ই জানো।